আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইডেনোমিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের অনুশীলনী 4.1 প্রশ্নগুলি সমাধান করানোর চেষ্টা করব। এর আগেও আমি একটি ক্লাস নিয়েছি। যারা সেই ক্লাসটি দেখোনি, আজকের ক্লাসটি দেখার আগে অবশ্যই সেই ক্লাসটি দেখে আসবে, কারণ সেই ক্লাসটিতে বেসিক ধারণা দেওয়া হয়েছে। তো যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারো যে 1 নং প্রশ্নে কি বলা হয়েছে। 1 নং প্রশ্নে বলা হয়েছে যে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। তো বলা হয়েছে যে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। তো প্রশ্নগুলো আমি সমাধান করানোর চেষ্টা করব। তো 1 নং যে প্রশ্নটি আছে দেখো, বলা হয়েছে যে 9x বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। 9x বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। তো 9x হচ্ছে x এর 9 গুণ। 9x হচ্ছে x এর 9 গুণ। তো আমি কিভাবে বুঝলাম 9 আর x একসাথে গুণ আকারে আছে, বা 9x x এর সাথে গুণ। তো দেখো এখানে x হচ্ছে চলক, এবং 9 হচ্ছে সহগ। যখন চলক এবং সহগ একসাথে থাকে তখন তাদের মধ্যে চিহ্ন হচ্ছে গুণ, অর্থাৎ 9 ইন্টু x এভাবে আছে, 9 ইন্টু x, অথবা এটাকে আবার এভাবে লেখা যায় x ইন্টু 9। তো আশা করছি 1 নং সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। তো আমি 2 নং সমাধানটি এখন করব। 2 নং প্রশ্নে বলা আছে দেখো যে 5x প্লাস 3 বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। 5x প্লাস 3 বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। আচ্ছা, 5x প্লাস 3 হচ্ছে আচ্ছা 5x দ্বারা এখানে কি বোঝায়। 5x দ্বারা এখানে বোঝায় হচ্ছে যে x এর 5 গুণ হচ্ছে x এর 5 গুণের সাথে 3 যোগ। তো আশা করছি এই সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। 3 নং প্রশ্নে বলা হয়েছে 3a প্লাস 4b। তো 3a প্লাস 4b সমাধান করার চেষ্টা করব, বা বোঝানোর চেষ্টা করব এই বীজগণিতীয় রাশিটি দ্বারা কি বোঝায়। একটু যদি 3 নং প্রশ্নটি লক্ষ্য করো, বলা হয়েছে 3a প্লাস 4b। আচ্ছা, যারা 1 নং এবং 2 নং সমাধানটি বুঝতে পেরেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো যে 3 নং সমাধানটি এখন কিভাবে করতে হবে। তো যারা বুঝোনি তারা একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো। 3a প্লাস 4b হচ্ছে a এর 3 গুণ, এবং b এর 4 গুণের সমষ্টি। আচ্ছা, এখানে 3a দ্বারা কি বোঝায়। এখানে 3a কে আমরা এভাবে লিখতে পারি 3 ইন্টু a, আর 4b কে কিভাবে লিখতে পারি 4 ইন্টু b। আচ্ছা, তো আমি কিভাবে বুঝলাম যে এখানে 3 ইন্টু a আছে এবং 4 ইন্টু b আছে। ইন্টু অর্থ কি? ইন্টু অর্থ হচ্ছে গুণ। তো এখানে দেখো a হচ্ছে চলক এবং 3 হচ্ছে তার সহগ। যখন আমরা কোনো রাশির মান জানি না তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা চলক বলি। যখন যার মান অজানা থাকে তখন আমরা তাদেরকে চলক বলি, এবং চলকের সাথে যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে সেই সংখ্যাকে আমরা তার সহগ বলি। তো এখানে 3 হচ্ছে চলক এবং এখানে a হচ্ছে চলক এবং 3 হচ্ছে তার সহগ। আবার তাদের মধ্যে আছে প্লাস চিহ্ন, এরপরে রয়েছে 4b। এখানে b হচ্ছে চলক এবং 4 হচ্ছে সহগ। তো 3a প্লাস 4b দ্বারা কি বোঝানো হয়েছে। 3a প্লাস 4b দ্বারা বোঝানো হয়েছে যে a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগফল, অর্থাৎ এই দুটি সংখ্যা যোগ করলে যে মান পাওয়া যাবে তাদের সমষ্টিকে বোঝানো হয়েছে। আশা করি সহজেই বুঝতে পেরেছো। তো দেখো 4 নং প্রশ্নটি যদি একটু লক্ষ্য করো, কি বলা হয়েছে 3a ইন্টু b ইন্টু 4c। 3a ইন্টু b ইন্টু 4c। তো এই প্রশ্নটিও সমাধান করার চেষ্টা করব, ধৈর্য ধরে দেখতে থাকো। 4 নং প্রশ্ন অবশ্যই 3a ইন্টু b ইন্টু 4c এরকম ছিল হয়তো। আচ্ছা দেখো, তো হচ্ছে 3a ইন্টু b ইন্টু 4c হচ্ছে, এখানে যদি আমরা লক্ষ্য করি আছে কত 3a বলতে কি বোঝায়। তো এটা আগের প্রশ্ন ছিল 3a। তো 3a দ্বারা বোঝায় হচ্ছে যে a এর 3 গুণ, a এর
3 গুণ তার সাথে b এবং c এর 4 গুণের অথবা লিখতে পারো a এর 3 গুণ তার সাথে তার সাথে b এবং c এর 4 গুণের গুণফলকে বোঝানো হয়েছে। গুণফলকে বোঝানো হয়েছে। আচ্ছা, আবার যদি একটু লক্ষ্য করি যে প্রথমে দেখো বলা হয়েছে যে এই প্রশ্নটি বলা হয়েছে 3 ইন্টু b ইন্টু 4c, 3 ইন্টু b ইন্টু 4c। আচ্ছা, 3 এর দ্বারা কি বোঝায়? 3 এর দ্বারা হচ্ছে যে a এর 3 এর দ্বারা হচ্ছে a এর কয় গুণ? a এর 3 গুণ এবং তার সাথে কত গুণ? b গুণ এবং তার সাথে আবার কত গুণ আছে? c এর 4 গুণ, c এর 4 গুণ আছে। আবার এখানে লক্ষ্য করো প্রত্যেকটি চিহ্ন কিন্তু গুণ, সেজন্য আমি গুণ বলছি। তো এই বীজগণিতীয় রাশিটি হচ্ছে a এর 3 গুণ ইন্টু তার সাথে b এবং c এর কত গুণ? c এর 4 গুণ। তো এই বীজগণিতীয় রাশিটি তোমরা কিভাবে লিখবে? এই বীজগণিতীয় রাশিটিকে প্রথমে যে রাশিটি দেওয়া আছে সেটি তুলতে হবে। তো তোলার পরে তারপর আমি লিখলাম হচ্ছে, তো 3a ইন্টু b ইন্টু 4c হচ্ছে a এর 3 গুণ, a এর 3 গুণ তার সাথে b এবং তার সাথে b এবং c এর কত গুণ? c এর 4 গুণ। এর c এর 4 গুণের কাকে বোঝানো হয়েছে? c এর 4 গুণের গুণফলকে বোঝানো হয়েছে। তো এই সংখ্যাগুলো সবগুলোই গুণাকারে আছে, তাদেরকে গুণ করলে একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে, সেই মানটাকে মূলত বোঝানো হয়েছে বা গুণফলটাকে মূলত বোঝানো হয়েছে। আচ্ছা, এবার যদি একটু লক্ষ্য করো দেখো 5 নং প্রশ্নটি কি বলা আছে? 5 নং বীজগণিতীয় যে রাশিটি দেওয়া আছে সেগুলো উপরে যে 4টি রাশি দেওয়া ছিল সেই রাশিগুলো থেকে একটু ভিন্ন। 5 নং রাশিটি একটু ভিন্ন। তো প্রথমেই দেখো 5 নং প্রশ্নটি দেওয়া আছে যে 4x প্লাস 5y, 4x প্লাস 5y বাই 2। তো এই বীজগণিতীয় রাশিটি হচ্ছে বা এই বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায়, বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায়। তো বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় হচ্ছে যে প্রথমেই যদি আমি উপরের অংশটি লক্ষ্য করি যে এই চিহ্নটি দ্বারা কি বোঝায়? এটি ভগ্নাংশ রেখা। তোমরা পঞ্চম শ্রেণীতে বা প্রাথমিক লেভেলে এই অঙ্কগুলো ভগ্নাংশের অঙ্কগুলো করে এসেছো, তো এই চিহ্নটি সম্পর্কে ধারণা তোমাদের অবশ্যই আছে, এটি বোঝানোর কিছু নেই। তো দেখো প্রথমে বলা আছে যে 4x প্লাস 5y, যে উপরের অংশে বলা আছে যে 4x প্লাস 5y। তো 4x প্লাস 5y দ্বারা কি বোঝায়? 4x দ্বারা বোঝায় হচ্ছে যে x এর 4 গুণ, x এর 4 গুণ, তারপর কি বলা আছে? তারপর তার সাথে আছে প্লাস 5y, তো x এর 4 গুণের সাথে এবং y এর 5 গুণের সমষ্টিকে, y এর 5 গুণের সমষ্টিকে 2 দ্বারা ভাগ। তো আশা করছি এই সমাধানটি তোমরা বুঝতে পারছো। তারপর পরবর্তী প্রশ্নে চলে যাবো আমরা। তো 6 নং প্রশ্নটি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখো আগেরটার মতোই, ঠিক আগেরটার মতোই রাশিটি দেওয়া আছে, শুধু মাইনাস চিহ্ন আর মানগুলো একটু চেঞ্জ করে আছে। তো 6 নং প্রশ্নটি যদি দেখো, 6 নং প্রশ্নটি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখো বলা আছে যে 7x, ভগ্নাংশ রেখার উপরে আছে 7x মাইনাস 3y এবং নিচে আছে 4। তো এই বীজগণিতীয় রাশি দ্বারা বোঝায় 7x মাইনাস 3y বাই 4 বীজগণিতীয় রাশি দ্বারা বোঝায় 7x মাইনাস 3y বাই 4 বীজগণিতীয় রাশি দ্বারা বোঝায় x এর 7 গুণ। তো 7x দ্বারা বোঝায় হচ্ছে যে x এর 7 গুণ, লিখলাম x এর 7 গুণ এবং তারপর দেওয়া আছে কত? মাইনাস 3y। তো মাইনাস 3y দ্বারা বোঝায় হচ্ছে যে y এর 3 গুণের বিয়োগফল। বিয়োগফলকে কত দ্বারা ভাগ?
নিচে রয়েছে 4, তো ভগ্নাংশ রেখার নিচে রয়েছে 4, তো 3 গুণের বিয়োগফলকে 4 দ্বারা ভাগ। আবার এই প্রশ্নটা যদি আবার লক্ষ্য করো, তো দেখো প্রশ্নটি দেওয়া আছে যে বীজগণিতীয় রাশিটি দেওয়া আছে 7x - 3y ডিভাইডেড 4। তো 7x দ্বারা কি বোঝায়? 7x দ্বারা বোঝায় হচ্ছে যে x এর 7 গুণ, তারপরে আছে মাইনাস 3y দ্বারা কি বোঝায়? 3y দ্বারা বোঝায় যে y এর 3 গুণ। এখন যদি আমি 7x থেকে -3y নির্ণয় করি তাহলে তাদের বিয়োগফল পাওয়া যাবে, এবং বিয়োগফলকে কত দ্বারা ভাগ করা হয়েছে? 4 দ্বারা ভাগ করা হয়েছে। তো আমি এই বীজগণিতীয় রাশিটিকে কিভাবে লিখতে পারি? আবার লক্ষ্য করো, x এর 7 গুণ এবং y এর 3 গুণের বিয়োগফলকে, x এর 7 গুণ এবং y এর 3 গুণের বিয়োগফলকে 4 দ্বারা ভাগ। আশা করছি এই সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। তো এবার যদি একটু লক্ষ্য করো তাহলে দেখো 7 নং প্রশ্নটি কি বলা আছে? 7 নং প্রশ্নটি বলা আছে যে 7 নং প্রশ্ন দেওয়া আছে x/3 প্লাস y/z মাইনাস y/2 ছিল, y/2 মাইনাস z ডিভাইডেড 5 হচ্ছে বা বীজগণিতীয় রাশি দ্বারা বোঝায়, বা বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায়। x কে কত দ্বারা ভাগ করা হয়েছে? উপরে রয়েছে x এবং নিচে রয়েছে 3, তো x কে 3 দ্বারা ভাগ, আবার যদি এই দ্বিতীয় অংশ লক্ষ্য করো তাহলে এখানে কি দেখানো হয়েছে? এখানে দেখানো হয়েছে যে উপরে রয়েছে y এবং নিচে রয়েছে 2, তো y কে 2 দ্বারা ভাগ বোঝানো হয়েছে, তারপরে রয়েছে মাইনাস, এবং এই দুইটার সমষ্টিকে বা যোগফল থেকে z কে 5 দ্বারা ভাগের কি করা হয়েছে? বিয়োগফল নির্ণয় করা হয়েছে বা বিয়োগফলকে বোঝানো হচ্ছে। তো আমরা এই বীজগণিতীয় রাশিটিকে কিভাবে লিখবো হচ্ছে যে x/3 প্লাস y ডিভাইডেড 2 মাইনাস z ডিভাইডেড 5 হচ্ছে x কে 3 দ্বারা ভাগ এবং y কে y কে 2 দ্বারা ভাগ করে তাদের সমষ্টি বা যোগফল হতে তাদের সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে তাদের বিয়োগফলকে বোঝানো হয়েছে। তো আশা করছি তোমরা এই সমাধানটি বুঝতে পেরেছো। তো আবার আমি বোঝানোর চেষ্টা করবো যে প্রথমে দেখো কি বলা আছে। প্রথমে দেওয়া আছে যে x ডিভাইডেড 3, তারপরে আছে প্লাস, এর পরে রয়েছে y ডিভাইডেড 2, তারপরে রয়েছে মাইনাস চিহ্ন, তারপরে রয়েছে z ডিভাইডেড 5। তো প্রথমে কি করা হয়েছে? প্রথমে x/3 প্লাস y/2 যোগ করা হয়েছে, একসাথে কি করা হয়েছে? প্লাস চিহ্ন দেওয়া আছে যেহেতু তাদের যোগফল নির্ণয় করা হয়েছে। এই যোগফল থেকে পরবর্তীতে কি করা হয়েছে? z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ করা হয়েছে, তাদের সমষ্টি থেকে z কে 5 দ্বারা বিয়োগ করা হয়েছে। তো আমি এটাকে কিভাবে লিখলাম দেখো, যে x কে 3 দ্বারা ভাগ এবং y কে 2 দ্বারা ভাগ করে তাদের সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে তাদের বিয়োগফলকে বোঝানো হয়েছে, তো আশা করছি তোমরা এই সমাধানটি বুঝতে পেরেছো খুব সহজে। তারপরের প্রশ্নটি যদি লক্ষ্য করো একটু, তারপরের প্রশ্নটি হচ্ছে যে বলা আছে 8 নং প্রশ্নটি বলা আছে 2x - 5y plus 7z, 2x - 5y plus 7z। তো এই প্রশ্নটি আমি সহজেই সমাধান করার চেষ্টা করব। এবং 8 নং বীজগণিতীয় রাশিটি কে বলা আছে 2x - 5y plus 7z, 2x - 5y plus 7z হচ্ছে x এর 2 গুণ থেকে y এর 5 গুণ বিয়োগ এবং বিয়োগ ফলের সাথে z এর 7 গুণ যোগ তো আশা করছি এই সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। 9 নং প্রশ্নটি বলা আছে যে 2 ডিভাইডেড 3 ইনটু x প্লাস y প্লাস z। তো আমি এটিকে কিভাবে লিখবো? x 2 ডিভাইডেড 3
ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা, হচ্ছে এক্স ওয়াই এবং জেড এর সমষ্টিকে, জেড এর সমষ্টিকে 2/3 দ্বারা গুণ। তো এই বীজগণিতীয় রাশিটি দেখতে কঠিন মনে হলেও এই যতগুলো সমাধান করেছি তাদের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এটাই। তো একটু যদি লক্ষ্য করো, আমি কালার মার্ক করে নিই। এখানে দেখো, এখানে কিছু নাই মানে কি আছে, যখন এক্স ওয়াই জেড এগুলোর মানকে আমরা জানি না, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা চলক। তো এই চলকগুলোর সাথে যখন কোনো সংখ্যা থাকে তখন সেই সংখ্যাটা কিভাবে থাকে আমি একদম শুরুতেই বলে এসেছি যে যখন চলক এবং সংখ্যা একসাথে গুণাকারে থাকে, তো একসাথে থাকে তখন তাদের মধ্যে কোন চিহ্ন থাকে, তাদের মধ্যে হচ্ছে গুণ চিহ্ন। তো এখানে কোন চিহ্ন রয়েছে, এখানে রয়েছে গুণ চিহ্ন। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর জেড কে কত দ্বারা গুণ করা হয়েছে, 2/3 দ্বারা গুণ করা হয়েছে। তো আমরা এটাকে লিখলাম হচ্ছে যে এক্স ওয়াই এবং জেড এর সমষ্টিকে 2/3 দ্বারা গুণ। তো আশা করছি এই সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। একবারে শেষে যে প্রশ্নটি রয়েছে, তো এটি দেখো অনেকটা কোনটা 5 নং এবং 6 নং 7 নং এর মতো। তো এটি তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। এই প্রশ্নটি তোমরা সমাধান করতে পারবে, আর যারা বুঝতে পারবে না তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, অবশ্যই আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।